চ্যাপ্টার 9। যখন কারোর ইগোকে সামলানো প্রয়োজন হয়ে পড়ে। কখনো কখনো মানুষ সঠিক হয়েও হেরে যায়, কারণ সে তার সামনের মানুষটার ইগোতে আঘাত করে। লেস্কিবলিন বলেন, মানুষ ফ্যাক্টসের দ্বারা নয়, ফিলিংসের দ্বারা অ্যাট্রাক্ট হয়। যদি আপনি কাউকে এম্বারেস করে দেন বা পাবলিকলি তাকে আপনি এটা ফিল করিয়ে দেন যে সে দুর্বল, তাহলে সে আপনার কথা মানবে না, তা সে আপনি যতই সঠিক হন না কেন। এক্সাম্পল, ভাবুন আপনি আপনার কোনো কলিগকে বলছেন, তোমার এই রিপোর্ট ভুল, তুমি পুনরায় শিখতে হবে। হতে পারে আপনি সঠিক, কিন্তু এখন সে আপনার এই কথাকে ইগো ইস্যু বানিয়ে ফেলেছে। সে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে, শুধরাবার নয়। এবার যদি আপনি সেই কথাই একটু অন্যভাবে বলতেন, মানছি এই রিপোর্টে কিছু অংশ ভুল আছে, কিন্তু আমরা একসাথে মিলে এটাকে আরও ভালো বানাতে পারি, তাহলে আপনি আপনার কথাও বলে দিলেন আর আপনার সামনে থাকা মানুষটা আঘাতও পেল না। কখনো কখনো নিজেকে সঠিক দেখানো নয়, শুধুমাত্র সঠিক পদ্ধতিকে আপন করা প্রয়োজন। লেস্কিবলিন বলেন, যদি আপনি চান যে মানুষ আপনাকে শুনুক, তাহলে তাদের সর্বাগ্রে এটা ফিল করান যে সে সেফ, অর্থাৎ তার রেসপেক্টস এখনও আছে। তার আইডেন্টিটি বা পরিচয়কে কোনোভাবে আক্রমণ করা হচ্ছে না। যখন আপনি কারোর ইগোকে বাঁচিয়ে দেন, তখন সে আপনার সাথে সহযোগিতা করে, নাকি কম্পিট। মানুষকে ডিল করা কোনো তর্কের খেলা নয়, এটা অনুভবের বিষয়। আর যদি আপনি এটা বুঝে যান, তাহলে আপনি প্রতিটি কনফ্লিক্টকে কানেকশনে বদলাতে পারেন।